আঁচড়ালে গোছা গোছা চুল উঠছে, এতে আমাদের প্রচুর মন খারাপ হয়। এছাড়াও মাথার মধ্যে খুশকি, ইনফেকশনের কারণে উকুনের সৃষ্টি হয়, তার কারণে মাথার সিটি ফাঁকা হয়ে যাচ্ছে। এই ঝাপসা গরমে কিংবা স্নানের পরে মাথার চুল ভেজা থাকলে চুল দুর্বল হয়ে যায় এবং চুল প্রচন্ড পরিমাণে উঠছে, মাথার চুল ফাঁকা হয়ে যাচ্ছে, বয়সের আগে চুল পেকে যাচ্ছে। এই সমস্যা সমাধান করতে আজকের রেমেডিটা ব্যবহার করুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব, যেটা তো আপনারা মাথার চুলের জন্য তো খুবই উপকারী, কারণ শীতকালের জন্য হোক বা 12 মাসে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং কি গ্যাসের জন্য উপকারী। এবং দেখবেন যেখানে প্রচন্ড পরিমাণে কেটে গেছে বা ক্ষত হয়ে গেছে, সেখানে কিন্তু আমরা যদি সঙ্গে সঙ্গে একদম পাতাটা দোলে লাগাই, সেখানে কিন্তু রক্ত বন্ধ হয়ে যায় এবং ক্ষত স্থানটা ঠিক হয়ে যায়। এমন একটা কার্যকারী পাতা অনেকেই কিন্তু অনেক নামে চেনেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। চলুন আগে তুলে আনি। চলে এসেছি, পাতাটার সঙ্গে পরিচয় করিয়ে দেই। এটা কিন্তু মাঠে ঘাটে বা জঙ্গলে বিশেষ করে পাওয়া যায়। আসুন। এই দেখুন, সবাই কিন্তু এই গাছটার সঙ্গে পরিচিত, গ্রামের দিকে বিশেষ করে পাওয়া যায়। এটা কিন্তু পাতাগুলো দেখুন, এই যে অনেকেই কিন্তু বলেন যে জার্মানি পাতা, আবার অনেকেই বলেন লতা পাতা, যে যে নামে চেনেন। এটা কিন্তু খুবই কার্যকারী বন্ধুরা। কয়েকটা পাতা এখান থেকে তুলে নেব। দেখুন পাতাগুলো তুলে নিয়েছি, এগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে। এরপর চলে যাই এই পাতাটা কিভাবে এর রস আমি ব্যবহার করি মাথার মধ্যে, এবং আপনাদের দেখবেন যে মাথায় চুল পড়া বন্ধ হবে, নতুন নতুন চুল গজাতে সাহায্য করবে। এর সঙ্গে আর কয়েকটা উপকরণ দেব বন্ধুরা, প্রচুর উপকারী একটা কিন্তু পাতা। চলুন। এখন পাতাটা তো তুলে আনলাম, এরপর ভালো করে কিন্তু ধুয়ে নেব। একটু বাটির মধ্যে জল দিয়ে দিই। দেখুন এরপর পাতাটা কিন্তু ধুয়ে নিয়েছি। এটা ভালো করে এর থেকে রসটা আমি নিগড়ে একদম বের করে নেব। তার জন্য আমি শিলনোড়াটা ধুয়ে পরিষ্কার করে একদম শিলনোড়াতেই থেতো করে নিচ্ছি। দেখুন সুন্দর করে একদম থেতো করে নিয়েছি। এরপর গুটিয়ে নেব। এক জায়গায় সুন্দর করে এইভাবে গুটিয়ে নিতে হবে। এই হাতের মধ্যে তুলে কিন্তু রসটা একদম চিপে এইভাবে বের করে নিতে হবে। দেখুন কতটা রস বেরিয়েছে দেখুন। দেখুন এখানে পাতার রসটা তো বের করেছি, আর নিয়েছি দেখুন একটা গোটা একদম আমলকি। এই আমলকি কিন্তু চুলের জন্য খুবই উপকারী, চুল পড়া প্রতিরোধ করে, টাক নিয়ন্ত্রণ করে এবং চুল লম্বা হতে সাহায্য করে। এই জন্য আমলকি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আমলকিটা শীতের সময় বাজারে একদম পাওয়া যায়, সেই কারণে আমলকি যদি একটু বেশি করে কিনে এনে রাখতে পারেন স্টোর করে, সেই ক্ষেত্রে হবে, বা পাউডার যদি বানিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে হবে। দেখুন এটা আমি সুন্দর করে একদম একটা মিহি গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন পুরো আমলকিটা সুন্দর করে কিন্তু একদম গ্রেট করে নিয়েছি, দেখেই বুঝতেই পারছেন। এর সঙ্গে কিন্তু আর কয়েকটা উপকরণ আমি দেব। দেখুন এখানে একটা আস্ত পেঁয়াজ ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। এটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। আপনারা প্রত্যেকেই জানেন যে অনিয়ন তেল খুবই উপকারী চুলের জন্য। তার জন্য যদি আমরা পেঁয়াজটা একদম ঘরোয়া ভাবে ব্যবহার করি, পেঁয়াজের রস কিন্তু চুলটাকে লম্বা করতে সাহায্য করে, অপরন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে। যাদের তীব্র পরিমাণে টাক পড়ে গেছে, টাকটা নিয়ন্ত্রণ করবে। সেই কারণে কিন্তু আমি এখানে পেঁয়াজ, একটাই গোটা পেঁয়াজ নিয়েছি একদম মাঝারি সাইজের। এটাকে ভালো করে গ্রেট করে নেব একসঙ্গে। যেই কয়টা উপকরণ বন্ধুরা দিচ্ছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী এবং বিশেষ করে চুলের জন্য তো খুবই উপকারী। পেঁয়াজ, আমলকি গ্রেট করা হয়ে গেল। এর পরের উপকরণ হচ্ছে আদা। আদা দেখুন এক টুকরো নিয়েছি, আদাটাও সুন্দরভাবে গ্রেট করে নেব। আদার রসও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। দেখবেন যাদের চুল প্রচন্ড পরিমাণে চুলকোয়, দেখবেন মৃত কোষগুলো হয়ে গেলে চুল এত চুলকোয় মাথা, তখন কিন্তু চুলগুলো তুলে ফেলতে হয়, বা পাকা চুল হয়ে গেলে সেই ক্ষেত্রে পাকা চুলটাও আমাদের অনেক সময় তুলে দিতে হয়। সেই কারণে কিন্তু আমাদের প্রচন্ড রিমুভটা হয়। আর এই আদার রস কিন্তু
চুলের জন্য খুবই উপকারী। আদার রস লাগালে টাক নিয়ন্ত্রণ করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের বাড়িতেই আমরা পেয়ে যাব। আর তারপরের উপকরণ দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর রসটা কি করব, এই যে পাতার রসটা বের করেছিলাম, এই পাতার রসের সঙ্গে কিন্তু পাতিলেবুর রসটা এইভাবে চিপকে আমি মিশিয়ে নেব। কারণ দেখুন, খুশকি যাদের মাথায় প্রচন্ড পরিমাণে খুশকি বা মরা চামড়া হয়েছে, তারা কিন্তু পাতিলেবুর রস যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে একদম খুশকি মরা চামড়াটা দূর হয়ে যাবে। দেখুন, পাতিলেবুর রসটা তো মিশিয়ে নিলাম, এরপর ভালো করে এই যে জার্মানি পাতার রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই উপকরণগুলো যে গ্রেট করলাম, এগুলো হাতের মধ্যে এক জায়গায় গুটিয়ে নিয়ে হাতের মধ্যে এইভাবে তুলে চিপে নিতে হবে। দেখুন, এইভাবে চিপে কিন্তু রসটা মিশিয়ে নেব। দেখুন, পুরোটা একদম চিপকে একবারে মিশিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। যারাই কিন্তু চটপট করে দেখবেন, তারা কিন্তু বানিয়ে নেবেন, বা যেই এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা করতেই পারেন। দেখুন, সুন্দর করে তো এটা তৈরি হয়ে গেল। এরপরে আর একটা উপকরণ কিন্তু আমি মেশাবো। দেখুন, এখানে নিয়েছি নারকোল তেল। নারকোল তেল কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, পুষ্টি জোগাতে সাহায্য করে, চুলটাকে শাইনি সিল্কি করতেও সাহায্য করে। তার কারণে আমরা কিন্তু নারকোল তেল ব্যবহার করে থাকি। নারকোল তেল কিন্তু 1 চামচ এখানে নিয়ে নেব। দেখুন, এই রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে, এরপর ঘুটে নিচ্ছি। এর সঙ্গে যেই কয়টা উপকরণ দিলাম, প্রত্যেকটা উপকরণ কিন্তু দেবেন, বা প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এটা আপনারা যখন একটা অনিয়ন তেল কিনে আনবেন বা একটা নামি দামি তেল কিনবেন, দেখবেন কতটা পয়সা খরচ পড়ে। কিন্তু বাড়িতে যদি এই টনিকটা আপনারা তৈরি করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনারা কোন রকম তেলেরও ব্যবহার করতে হবে না। টনিকটা প্রতিদিন রাতের বেলা পারেন লাগাবেন, একটা স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে কিন্তু লাগাতে পারেন, বা স্নানের আগে লাগিয়ে নেবেন। দিয়ে কিন্তু 2 ঘন্টা পরে মাথাটা ওয়াশ করে নিতে হবে। দেখুন, এখানে একটা স্প্রে বোতল, আমি এরকম স্প্রে বোতল গুলো নিয়েছি। এই স্প্রে বোতল গুলো নিলে কি হয়, সুন্দরভাবে কিন্তু চুলের মধ্যে প্রবেশ করে এবং নিতেও অনেকটা সুবিধা হয়। সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এটা ভরে নিলাম। দেখুন, এটা যে আমি করলাম, এটা কিন্তু আমার আপাতত 15 দিন মতন চলে যাবে এই স্প্রেটা। দেখুন, সুন্দরভাবে এই টনিকটা অবশ্যই তৈরি করবেন। এটা তৈরি করে নিলাম। এরপর কিভাবে আমি ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে স্প্রে বোতলের মধ্যে ভরলাম, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই। এইভাবে কিন্তু আপনারা স্প্রে করবেন। দেখুন, খুব সহজেই কিন্তু নেওয়া যায়। আর দেখুন, মাথার মধ্যে কিভাবে নেবেন, দেখুন এইভাবে কিন্তু সিটিটা আড়াবেন, দিয়ে কিন্তু নিয়ে নেবেন। এটা একবারে ডিপলি কিন্তু ভেতরে চলে যায়, এবং একটু নেওয়ার পরে আপনারা কিন্তু মাসাজ করবেন। এটা যদি আপনারা বিকেল বেলা নেন, তাহলে কি হবে, মাসাজটা করে সারা রাত রাখবেন, সকালবেলা কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন, আর কিচ্ছু করতে লাগবে না। আর যদি দুপুর বেলা নেন, তাহলে দুপুর বেলা শ্যাম্পু করার 2 ঘন্টা আগেই কিন্তু স্প্রেটা নিয়ে, যেই টনিকটা বানালাম এইভাবে নিয়ে, তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন। দেখুন, এইভাবে পুরো কিন্তু সিটি কাটিয়ে কাটিয়ে নিয়ে নিচ্ছি। এটা নিলে কি হবে, কাউকে লাগাতে হবে না, সুন্দরভাবে নিজে একা কিন্তু নিতে পারবেন। একদম কিন্তু স্ক্যাল্পেই লাগাবেন, কারণ স্ক্যাল্পের মধ্যে কিন্তু আমাদের নতুন চুল গজায়। লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র স্ক্যাল্পে লাগিয়ে নিলে হবে। আর এইভাবে জাস্ট একটু মাসাজও কিন্তু করতে হবে, আমি যেইভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুরো মাথাটা আমি সুন্দর করে নিলাম এবং সুন্দর করে মাসাজও করলাম। আপনাদেরকে তো পুরো প্রসেসটাও দেখালাম। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে একদম ভুলে যাবেন না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।